গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তুলসীঘাট এই প্রান্তিক জনপদের বেতকাপা ইউনিয়নের এক পরিচিত নাম তারেক আলী সরকার। নিজের অদম্য ইচ্ছা আর পুকুর ভরা রূপলি শস্যের উপর ভর করে তিনি আজ মাছ চাষে স্বাবলম্বী। আধুনিক মৎস্য চাষ যে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে তার এক জীবন্ত উদাহরণ তিনি। আমার নাম মোহাম্মদ তারেক আলী সরকার। তেলের পাম্প সংলগ্নেই আমাদের পড়বে। ইনশাল্লাহ আজ পর্যন্ত যতবারই এই যে তেলাপিয়া চাষ করছি ইনশাল্লাহ প্রতিবারই সাফল্যের মুখ দেখেছি। একক তেলাপিয়া চাষ করলে সাধারণত চাষিরা লস খাবে, আর তেলাপিয়ার মাছটা হচ্ছে সাজানোই মেইন। তেলাপিয়া শুধু তেলাপিয়া না, মিশ্র চাষ হচ্ছে তেলাপিয়ার মূল চাবিকাঠি। কারণ তেলাপিয়ার সাথে যদি মিশ্র চাষ না করে তাহলে তেলাপিয়া তারেক আলীর পুকুরে রয়েছে দেশীয় ও উন্নত জাতের কার্প জাতীয় মাছের সমাহার। তিনি পরম যত্নে চাষ করছেন দেশীয় প্রজাতির তেলাপিয়া, শিং, কই এবং মাগুর। এর পাশাপাশি বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থেও তিনি বিশাল ভূমিকা পালন করছেন। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি আর নিয়মিত সঠিক পরিচর্যায় তার 12 বিঘা আয়তনের পুকুরের মাছগুলো এখন স্থানীয় বাজারে ক্রেতাদের সেরা আকর্ষণ। আমি এই প্রজেক্ট 4 বছর হলো পরিচালনা করে আসতেছি এবং বছরে আমি 3টা সেট উঠি। এখানে যদি তেলাপিয়া যদি 1 একর কেউ যদি তেলাপিয়া চাষ করে তাহলে 1 একরে আপনার খরচ আসবে, বছরে আপনার খরচ আসবে ম্যাক্সিমাম আপনার 5 থেকে 6 লক্ষ টাকা। আর যদি এখানে যখন হারভেস্ট করবে তখন বিক্রি হবে 10 থেকে 12 লক্ষ টাকা। যেহেতু আমাকে এখানে সময় দিতে হয়, তার ফাঁকে পাশাপাশি আমি হাঁসেরও একটা খামার করার চিন্তা ভাবনা করছি এবং এর আগে অবশ্য হাঁস পেলেছিলাম। শূন্য থেকে শুরু করে আজ তিনি এলাকার অন্যতম সফল উদ্যোক্তা ও একজন পেশাদার মৎস্য চাষী। মাছের রোগবালাই দমন করে ভোক্তাদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত তদারকি করেন তার মাছের প্রজেক্টগুলো। তার এই সাফল্য দেখে স্থানীয় বেকার যুবকরাও এখন মৎস্য চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তারেক আলী সরকারের হাত ধরে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতিও। তার এই নিষ্ঠা আর শ্রম পলাশবাড়ী উপজেলার হাজারো তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম। উৎপাদন খরচ বেশি, কিন্তু উৎপাদন খরচ বেশি হলেও লাভবান হওয়া যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে খাদ্যর দামটা বেশি। যে এটা যদি সরকারের কিছু সহায়তা করে, অনেক চাষিরা সাহস পাচ্ছে না। সরকারের সহযোগিতা পেলে তখন অনেক চাষিরাই এই উদ্যোগ নেওয়ার জন্য চেষ্টা করবে। আর ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের এপাশে আরও জমি আছে, এই প্রজেক্টটা আরও বড় আকার করে ধারণ করা, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। এবং যতদিন বেঁচে থাকবো তেলাপিয়া চাষ নিয়ে বেঁচে থাকবো।